পড়ন্ত বিকেলের হিমেল বাতাস মনকে শান্ত করে, আর পড়ন্ত বিকেলের এই সোনালি আলো সব কিছুকে আরও অনেক বেশি সুন্দর করে তোলে। আর সাথে যদি হয় এরকম নৌকা ভ্রমণ, তাহলে তো আর কোনো কথাই নেই। যদিও সাথে মিস করছি এক কাপ চা, তাহলে তো হয়ে যেত সোনাই সোহাগা। তো যাই হোক, আজকে হচ্ছে তোমাদের সাথে খুবই সুন্দর একটা ভিডিও শেয়ার করব, আমার খুবই পছন্দের একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আর ভিডিওটা একটু লং হওয়াতে এটার ভিতরে অনেক ডিটেলস অ্যাড করা থাকবে, অনেক কথা বলা থাকবে, যেগুলো হয়তো বা তোমাদের অনেকের কাজে লাগলেও লাগতে পারে। যদি কেউ এরকম আমার মতো ভ্রমণ প্রেমী হয়ে থাকো, তাহলে তো তাদের জন্য অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা। আর যারা হচ্ছে লং ভিডিও দেখতে পছন্দ করো না, আমি বলবো তোমরা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লেগে যাবে। তো শুরু করি, চলো আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গায় আমরা যাচ্ছি। সেই জায়গায় তোমাদেরকে একটু ঘুরে দেখাবো, যেটাকে এক্সপ্লোর বলা হয়। জায়গাটা এক্সপ্লোর করবো তোমাদের সাথে, সব কিছু ডিটেলস শেয়ার করব। আজকে যাচ্ছি আমরা ব্লু লেকে। ব্লু লেকটা হচ্ছে পূর্বাচল 300 ফিটে অবস্থিত। আর এটা যেতে আমার বাসা থেকে যেতে খুবই সহজ, আমরা তো অটো করেই চলে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, বা রিক্সা করেও চলে যাওয়া যেত। যারা হচ্ছে গাড়ি নিয়ে যেতে চাও তারাও যেতে পারো। এটার খুবই ইজি একটা লোকেশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে যেখানে বাণিজ্য মেলা হয়, বাণিজ্য মেলার ঠিক অপোজিটে হচ্ছে এটার লোকেশনটা। তো তোমরা খুবই ইজিলি চলে যেতে পারো। তার আগে হচ্ছে আমি তোমাদেরকে 300 ফিটের যে সুন্দর রাস্তাগুলো সেগুলো দেখাচ্ছি। আর এই রাস্তাটা এত বেশি সুন্দর, দেখলেই মনটা ভালো হয়ে যায়। এটা রাতেও যেমন অনেক বেশি সুন্দর, দিনেও তেমন অনেক বেশি সুন্দর। জায়গাটা আসলেই অনেক সুন্দর। তো এই তো যাওয়ার পথে হচ্ছে এরকম একটা জায়গা দেখেছিলাম, যেটা দেখে মনে হচ্ছে আমি কোনো পাহাড়ি এলাকায় যাচ্ছি। কজ বাসাগুলো এরকম একদম উঁচুতে হচ্ছে করা ছিল, যার জন্য পাহাড়ি পাহাড়ি একটা ভাইব দিচ্ছিল। তো ওই তো দেখো, দেখা যাচ্ছে বাণিজ্য মেলা যেখানে হয় সেটা, তো ওইটারই হচ্ছে অপোজিটে ব্লু লেকটা অবস্থিত। তো তোমরা কিন্তু খুব ইজিলি এটা বলে কিন্তু চলে আসতে পারো এই লোকেশনে। আর এই প্লেসটা এত বেশি সুন্দর, যারা 300 ফিটের এদিক থেকে আসো তারা তো জানো যে রোডটা দেখতে দেখতেই আসলে মন ভালো হয়ে যায়। মানে স্পটে যাওয়ার আগেই হচ্ছে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো এই তো ব্লু লেকে কিন্তু চলে আসলাম। এটাকে কিন্তু একটা মিনি মালদ্বীপ বলা যায়, বাংলাদেশে গরিবের মালদ্বীপও বলা যেতে পারে। কখনোই ভুল হবে না যদি তুমি এটাকে মালদ্বীপ বলো। কজ এটার সৌন্দর্য এত বেশি সুন্দর, যদি আমার ড্রোন থাকতো তাহলে আমি ড্রোন ভিউ তোমাদের দেখাতে পারতাম। উপর থেকে এটা একদমই মালদ্বীপের মতো লাগে, বা তোমরা যদি যাও তাহলে বুঝতে পারবে। আর যেহেতু হচ্ছে আমরা অটো রিজার্ভ করে গিয়েছিলাম, সেহেতু আমরা এটা পুরোটা আগে একটা রাউন্ড দিয়ে ঘুরে নিয়েছিলাম, যে পুরোটা আগে দেখিয়ে অটো দিয়ে পুরো লেকটা হচ্ছে আমরা একটা চক্কর দিয়েছিলাম। খুবই বেশি সুন্দর লেকটা। আর এই দেখো, এই যে মাঝের যে নদীটা, এটাই কিন্তু হচ্ছে এটাই হচ্ছে তোমার ব্লু লেক। আর এটা ব্লু লেক নামটা হচ্ছে সার্থক, কারণ নদীটা এত বেশি সুন্দর, এত বেশি শান্ত একটা নদী, মানে খুবই ভালো ছিল। তো এই তো পুরোটা গোল গোল ঘোরা শেষ আমাদের। এখন হচ্ছে আমরা ব্লু লেকের ভিতরে চলে যাব, আর ভিতরে গিয়ে কী কী করছি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। জায়গাটা এত বেশি সুন্দর, এত বেশি নিরিবিলি, তোমাদের গেলে অনেক বেশি ভালো লাগবে। তো যারা যাওনি তারা কিন্তু গিয়ে ঘুরে আসতে পারো। কাছের ভেতরে কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। আর আমরা গিয়েছিলাম ঠিক দুপুরবেলা, তখন কোনো মানুষ ছিল না একদমই। তখন খুবই বেশি রোদ ছিল, মানে তখন কোনো মানুষই ছিল না, শুধু আমরাই গিয়েছিলাম। হয়তো বা কোনো দু একটা মানুষ ছিল আশেপাশে, বাট আমরা যে টাইমে গিয়েছিলাম কোনো মানুষ ছিল না। তো এই তো এখন হচ্ছে সামনে গিয়ে আমি ঘুরে দেখব পুরোটা। আর জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। যারা হচ্ছে এরকম নিরিবিলি জায়গা পছন্দ করো, বা এরকম লেক পছন্দ করো, তাদের কাছে তো এটা জাস্ট ওয়াও একটা জায়গা লাগবে। তো এই তো আমি হচ্ছে এখন, যেহেতু কোনো মানুষ নেই, সেহেতু আমার জন্য ভিডিও করতে একটু সুবিধা হয়েছে। কাজ আমি যেহেতু প্রথম এখন ভিডিও করছি, আমার ভিডিও করতে কিন্তু অনেক প্রবলেম হয়। প্রবলেম বলতে কি, আমার একটু শরম লাগে আর কি, যে ক্যামেরাটা ধরে ভিডিও করব, কে না কি মনে করে, বা কে কি মনে করে, এই ভেবে হচ্ছে ভিডিও করতে আমার খুব বেশি শরম লাগে। তো যাই হোক, এই তো এখন হচ্ছে কতক্ষণ ঘুরে তারপরে একটু উপরে বসেছিলাম। তারপরে যে অর্ডার দিয়েছিলাম সেখানে গেলাম, যে তারা কিভাবে কি রান্না করছে, রান্নার প্রসেসটা দেখার জন্য। তো তারা হচ্ছে এখানে বারবিকিউ চিকেন বা তান্দুরি চিকেন যেটাই বলো না কেন, সেটা এখানে করছে ম্যারিনেট করি। তারপর হচ্ছে তারা এটা মেক করছে অনেকটা। কিন্তু আমরা যখন 31st নাইটে বারবিকিউ পার্টি করি, অনেকটা কিন্তু সেরকম একটা ফিল দিচ্ছে, তাই না? তো এই হচ্ছে তাদের তান্দুরি চিকেন মেক করা, বা বারবিকিউ চিকেন মেক করা একটা বললেই হয়। সেটার হচ্ছে আমি সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়েছি। তোমরা কিন্তু এখানে অনেক ধরনের খাবার ভ্যারিয়েশন পেয়ে যাবে। এখানে কিন্তু অনেক মজার মজার খাবার পাওয়া যায়। আর এই রেস্টুরেন্টটার নাম ছিল নীলপদ্ম রেস্টুরেন্ট। নামটা যেমন সুন্দর, তাদের খাবারগুলোও কিন্তু অনেক বেশি মজার ছিল। তো আমি কিন্তু তাদের পুরো রান্নার ভিডিওটাই
ক্যাপচার করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এখানে পিকচার তোলার মতো, ভিডিও করার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তোমরা এখানে গেলে অনেক সুন্দর সুন্দর পিকচার ভিডিও তুলতে পারবে, দেখতে পারবে। তো এই তো এখানে হচ্ছে রান্নার পুরো প্রসেসটা আমি ক্যাপচার করেছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে এই রান্নার ফুল ভিডিওটা শেয়ার করে দিব, কারণ একটা ভিডিওতে যদি আমি ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক বেশি লং হয়ে যাবে। এমনিতেই ভিডিওটা আমি একটু লং বানিয়ে ফেলেছি, তাই আর এই ভিডিওতে শেয়ার করলাম না, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদের সাথে শেয়ার করে দিব। তো এই তো খাবার কিন্তু দিয়ে গেছে। তো খাবার খাওয়ার সময় এখানে খুব কিউট একটা বিড়াল ছিল যে কিনা পাশে এসে ম্যাও ম্যাও করছিল, মানে খাবার চাচ্ছিল, দেখে খুবই মায়া হচ্ছিল। দেন তাকে হচ্ছে আমি একটু খাবার দিলাম আর সে খুবই ভদ্রমতো খাবারটা খেয়ে ফেললো। তো এই তো খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে এখন পুরোটা ঘুরবো। আর এত বেশি সুন্দর এখানে অনায়াসে বসে পুরো একটা বিকেল কাটিয়ে দেওয়া যাবে, এত বেশি সুন্দর। এখানে যদি তোমরা পরিবার প্রিয়জন নিয়ে যাও খুবই সুন্দর একটা সময় কাটাতে পারবে, বা ফ্রেন্ডসরা মিলে গেলেও কিন্তু অনেক ভালো একটা সময় কাটাতে পারবে। জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, মানে এটার ভিউটাই অনেক বেশি সুন্দর। যারা লেক পার পছন্দ করো, যারা নিরিবিলি জায়গা পছন্দ করো, তারা কিন্তু এরকম কাছাকাছি হলে ঘুরে আসতে পারো এখান থেকে গিয়ে। আমার তো ভাই ঘুরতে অনেক বেশি ভালো লাগে, আর যদি হয় এরকম একটা প্লেস তাহলে তার কোনো কথাই নেই। তো এইটা এখন হচ্ছে চলে যাচ্ছে আম্মুকে আমি কিছু পিকচার তুলে দিব, সেই জন্য তো পিকচার তোলা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এখানে নৌকায় যাব। আর দেখো আকাশটা কত বেশি সুন্দর লাগছে, তাই না? আকাশটা এত বেশি সুন্দর, মনে হয় আকাশের দিকে তাকিয়ে সারাটা দিন পার করে দেওয়া যাবে। তো এতে এই যে নৌকাগুলোতে উঠতে গেলে কিন্তু একটু বেশি বার্গেনিং করতে হয়, কারণ ওরা অনেক বেশি প্রাইস চায়। মানে 1 ঘন্টা বা আধা ঘন্টায় তারা প্রায় 800-900 টাকার মতো চায়। এটা যদি তোমরা একটু দামাদামি করো সেক্ষেত্রে কিন্তু অনেক কম প্রাইসে তোমরা ঘুরে আসতে পারবে। তো এইটা এখন হচ্ছে আমরা একটু নৌকাতে ঘুরে যাব। আর এখান থেকে নামতে গেলে না একটু ভয়ই লাগে ভাই, যারা আমার মতো দুর্বল হার্টের আছে তাদের এখান থেকে নামতে একটু ভয় লাগবে। তো যাই হোক, এই তো আমি আস্তে আস্তে এখানে নেমে যাচ্ছি খুবই ভয়ে ভয়ে। তো তারপরে হচ্ছে আমরা সুন্দর একটা নৌকা ভ্রমণ করব এই সুন্দর বিকেলে। তো এখন হচ্ছে আমরা নৌকা, আর আমি তো অনেক ভীতু, আমি তো একা একা উঠতে পারবো না, তাই আমাকে আমার ছোট ভাই হচ্ছে ধরে উঠিয়ে দিল। তো এখন হচ্ছে আমরা সুন্দর এই বোট জার্নিটা এনজয় করব। আমি এখানে চাইলেই পারতাম টাইম স্পিডটা বাড়িয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে, বাট টাইম স্পিড যদি আমি বাড়িয়ে দিই তোমরা এটা সৌন্দর্য কখনোই বুঝতে পারবে না। এর জন্যই কিন্তু এই ভিডিওটা এত বেশি লং করেছি আমি, কারণ আমি যদি টাইম স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটা করতাম তাহলে এটা সৌন্দর্য কখনোই তুলে ধরা পসিবল হতো না। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো, আমি একটু বলে নেই, যারা যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে ভিডিও বানানোর জন্য আরও অনেক বেশি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো দিয়ে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করো, যেন তোমাদের এই কমেন্টগুলো দেখে আমি আরও বেশি উৎসাহ পাই। আর তোমাদের এইটুক ভালোবাসা কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করার ইন্সপায়ার করবে। আর তোমাদের এতটুকু ভালোবাসা পেলেই কিন্তু আমি তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আর মানুষ তো একবারে অনেক ভালো কিছু করতে পারে না, আস্তে আস্তেই হচ্ছে উপরের দিকে যায় বা ভালো কিছু দেওয়ার ট্রাই করে। আর আমি জানি আমার ভিডিও কোয়ালিটি এখন ওরকম ভালো হয় না, বা আমি ওরকম গুছিয়ে কথা বলতে পারি না, কথা বলতে গেলে অনেক প্রবলেম হয়। তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তারা বুঝতে পারবে আর কি, যে আমি কথা বলতে গেলে আটকে যাই। কারণ আমি কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখে তারপরে হচ্ছে ভয়েস দেই না, আমার মনে যেটা আসছে ভিডিও সামনে আসার পরে আমি কিন্তু তোমাদের সাথে সেটাই বলছি। আচ্ছা দেখো পানির কালারটা জাস্ট দেখো এত বেশি সুন্দর। তা আমি যে এটাকে মিনি মালদ্বীপ বলেছিলাম, আমি কি ভুল বলেছি বলো তো? মিনি মালদ্বীপ সেন্ট মার্টিনের যে পানিগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর বলা যায়, তাই না? তো অনেক বেশি সুন্দর। তোমরা যারা আমার মতো এরকম ভ্রমণ পিপাসু আছো তারা কিন্তু এখানে গিয়ে খুবই সুন্দর একটা সময় কাটাতে পারবে, আর গেলে তোমাদের খুবই বেশি ভালো লাগবে। আর এই লেক পার্কটা আসলেই ভাই অনেক বেশি সুন্দর। আমি বলার জন্য বলছি না, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। আর তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি কোনো টাইম স্পিড এখানে লাগাইনি, আমি একদম ভিডিওটাই তোমাদের কাছে কিন্তু আমি প্রেজেন্ট করছি, যেন তোমরা দেখে বুঝতে পারো যে জায়গাটা কত বেশি সুন্দর। আর জায়গাটা আমার অনেক বেশি মনে ধরেছে, জন্যই আমি তোমাদের সাথে এত লং করে এটা ডিটেলস শেয়ার করছি। তো এই তো আমাদের প্রায় মেবি আধা ঘন্টার মতো এখানে ঘুরিয়েছিল। এখানে টাইম লিমিটও আছে, তুমি আধা ঘন্টা ঘুরতে পারো, 10 মিনিট ঘুরতে পারো, বা হচ্ছে 1 ঘন্টাও ঘুরতে পারো। আবার এখানে দুজনও কিন্তু রাইড করতে পারো, যারা নৌকা চালাতে পারো তারা হচ্ছে এখানে দুজনও গিয়ে সুন্দর মতো করে নিজেদের মতো সময় কাটাতে পারো। তো আমরা হচ্ছে পুরো একটা, যেহেতু আমরা ফ্যামিলি গিয়েছিলাম সেহেতু পুরো একটা নৌকাই নিয়েছিলাম। তো এই আমাদের কিন্তু প্রায় হচ্ছে নৌকা ভ্রমণটা শেষ, এখন হচ্ছে আমাদের পাড়ে নিয়ে নামিয়ে দিবে। আর এই রাইডটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, আমি খুবই
বেশি এনজয় করেছি। যারা বোট রাইড পছন্দ করো তাদেরও খুবই বেশি ভালো লাগবে আশা করা যায়। তো আমার কাছে কিন্তু খুবই বেশি ভালো লেগেছে। আর যদি সাথে 1 কাপ চা থাকতো, যেহেতু আমি চাখোর মানুষ, সেহেতু যদি সাথে 1 কাপ চা থাকতো তাহলে তো আরও অনেক বেশি ভালো হতো, তাই না? তো এই তো আমাদের কিন্তু বোট জার্নি শেষ। এখন হচ্ছে নেমে যাব। আমাকে আবারও সেই আমার ছোট ভাই ধরে নামিয়ে দিল। তারপর হচ্ছে আমি আমার আম্মুকে ধরে নামিয়ে দিলাম। তো আমাদের বোট জার্নিটা কিন্তু সবারই খুবই বেশি ভালো লেগেছে। আমরা খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি। আর বিকেলটা অনেক বেশি সুন্দর ছিল, আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল, সব মিলিয়ে মানে খুবই বেশি ভালো ছিল। তো এইটা এখন হচ্ছে আমাদের এটার ভেতর কিন্তু ঘোরাঘুরি শেষ, আমরা বের হয়ে যাব। আর বের হওয়ার পথে এই দেখো আমি সামনে একটা দোলনা আছে, দোলনাতে উঠে আমি একটু কিছু পিকচার ভিডিও তুলে তারপরে হচ্ছে এখান থেকে আমরা কিন্তু বাসায় যাব না, আমরা কিন্তু গিয়েছিলাম 300 ফিটে। সেটার ভিডিও আমি তোমাদের সাথে এটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই তো আমি এখানে বসে দোলনা খাচ্ছিলাম, এটা কিছু পিকচার তুলেছিলাম, ভিডিও করেছিলাম, সেগুলো ইনশাআল্লাহ আমি আমার প্রোফাইলে বা হচ্ছে আমার ইনস্টাগ্রামে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, জানি অনেক বেশি লং হয়ে গেছে। আর আমি ইচ্ছা করি এটা একটু লং করেছি, জাস্ট এটা সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।